আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খুব কমন কিছু কথা, প্রশ্নের কিছু উত্তর দেব। তার আগে বলে নেই যে আমরা যে ইউরোপের ভিসার কাজ করে থাকি, রোমানিয়া বা পর্তুগালের। তো এখানে অনেকেই বাজে, বাজে কমেন্টস করেন, উল্টাপাল্টা কমেন্টস করেন। তো মানে এটা কয়েকজন অল্প কিছু লোকজন করেন। দেখা যাচ্ছে যে আমাকে যদি ৫০০ লোক কমেন্টস করেন, এর মধ্যে ৫-৭ টা থাকে যারা কিছু দুষ্টু কিছু ট্রাভেল এজেন্সি, কিছু দালালরা এরা আমাকে এই কমেন্টস করেন। কারণ কি? ব্যাড কমেন্টস করার কারণ হলো যে আমি যে ভিসা হওয়ার পর টাকা নিচ্ছি, জামানত রাখতে বলতেছি। এটাতে গ্রাহক যারা, ক্লায়েন্টরা তো উপকৃত হচ্ছে। উপকৃত হচ্ছে কিরকম? তারা তো আর ওইসব দালালদেরকে আর টাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারা মধ্যস্থতাকার কাছে টাকা রাখতেছে। ভিসা হয়ে গেলে আমরা টাকা পাচ্ছি। মানে আমরা ইনভেস্ট করতেছি, গ্রাহকরা এতে উপকৃত হচ্ছে। যদি কোনো কারণে আমাদের কাজ করতে আমরা ট্রাভেল এজেন্সি বিজনেস করি। বা এই সত্য কথা বলতে কাজ যে 100% হবে এর কোনো গ্যারান্টি নেই। কাজ নাও তো হতে পারে। যেমন সাপোজ মাঝখানে বেশ কিছু ফাইল আমরা নিছিলাম বেলারুশের জন্য। কিছু হইছে, কিছু হয় নাই। এখনো কিছু পেন্ডিং আছে, কিছু হচ্ছে। অন প্রসেসিং এ আছে এখন। যারা বেলারুশের জন্য অপেক্ষায় ছিলেন তারা হয়তো অ্যা খুব ভেরি সুন ইনশাআল্লাহ খুব ভালো একটা গুড নিউজ পাবেন ইনশাআল্লাহ। হয়তো ১৫ তারিখের আগে এগুলো গুড নিউজ চলে আসবে সবার। যেগুলো বাকি ছিল সবার। তো যাই হোক এই যে কাজ যে সবার হবে এমনটা তো কোনো গ্যারান্টি নেই। কাজ অনেকের হয়তো নাও হইতে পারে। তো তো সেক্ষেত্রে কি হয়? আমরা যদি টাকা নিয়ে থাকতাম, আমরা এই টাকা ব্যাক দিতে আমাদের জন্য কষ্ট হইতো। কারণ আমরা হলো ট্রাভেল এজেন্সি। যাই হোক সব ট্রাভেল এজেন্সি এক না। অনেকে হয়তো এটা মন খারাপ করবেন। কষ্ট পাওয়ার কিছু নাই। কিছু ট্রাভেল এজেন্সি আছে তাদের কথা বলতেছি যারা খারাপ। ট্রাভেল এজেন্সির কাছে টাকা গেলে এইসব ট্রাভেল এজেন্সির কাছে টাকা ঢুকলে এই টাকা সহজে বের হয় না। তো যাই হোক জামানত যদি থাকে আপনার মধ্যস্থতাকারীর কাছে টাকা রাখেন তাহলে আপনার কাজ হবে বা না হবে সমস্যা নেই। না হলে আপনার টাকাটা ব্যাক পাচ্ছেন। তো এইটাতে অনেকে জ্বালাপোড়া ওঠে। যেমন অনেকেই আছে না? এই যেমন ধরেন শয়তান যদি আশেপাশে শয়তান থাকে আপনি কিছু দোয়া পড়বেন, সূরা পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন তখন শয়তানের জ্বালা উঠে যায়। শয়তান তখন সেখান থেকে দূরে চলে যায়। তো যাই হোক কিছু দালাল চক্র আছে যাদের জ্বালা বেড়ে যায়। আপনি এইসব কথা শুনলে যে পয়সার পর টাকা নিচ্ছে বা ভিসার পর টাকা নিচ্ছে। এটা কি হইলো? আমরা তো ধান্দা করতে পারতেছি না। তো এরা বাজে কমেন্টস করেন। তো যাই হোক সর্বোপরি কথা হলো আপনারা যারা সিলেটি আছেন, জামানত বোঝেন, থার্ড পার্টির কাছে মধ্যস্থতাকারীর কাছে টাকা থাকবেন, টাকা রাখবেন। রাখার পরে সেখান থেকে আ মানে নিরাপত্তার জন্য সেখানে টাকা রাখা। ২ পক্ষের জন্যই সেটা সেফ জোন বলা চলে। কাজ না হলে তাদের কাছ থেকে টাকা ব্যাক দেবে। তবে যেখানে জামানত রাখতে বলতেছি, সেই জায়গায় প্রয়োজন হলে আপনার আশেপাশে গিয়ে খোঁজ খবর নেবেন। যে তারা যে জামানত রাখে, পুরো বাংলাদেশের মানুষ সেখানে জামানত রাখে। সিলেটে জামানত রাখতে বলতেছি। সিলেটে যেই বেনিবাজার যেই জায়গায় মানে যেই ফার্মেসির কথা বলা হচ্ছে, সেখানে চিটাগং থেকে, বরিশাল থেকে, বগুড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, মাদারীপুর, শরীয়তপুর থেকে, টাঙ্গাইল থেকে, পাবনা থেকে, সিরাজগঞ্জ বিভিন্ন জেলা থেকে সেখানে এসে টাকা রাখতেছে। তো এখন এমন একটা প্রতিষ্ঠান সেখানে অবশ্যই আশেপাশে খোঁজ খবর নিলে তো আপনারা বুঝতে পারবেন সেটা কি জেনুইন অথেন্টিক কিনা, ভালো কিনা। যদি খারাপ মনে হয় আপনারা জামানত রাখবেন না, সমস্যা নেই তো। আপনাদের জোর করার কিছু নাই। আপনারা অনেকেই অনেক উল্টাপাল্টা কমেন্টস করেন। এটা কারোকে জোর করতেছি না। আমাদের রেট অনেক বেশি, অনেক বেশি। যদি ভালো লাগে যোগাযোগ করেন, ভালো না লাগলে অন্য জায়গায় গিয়ে যোগাযোগ করেন। যেখানে কম পাবেন, যেখানে আপনাকে ফ্রি নিয়ে যাবে, যেখানে আপনার ভিসা হওয়ার পর আপনাকে সাইদে আপনাকে বলবে, "এই যে ভাই ভিসা, এই যে ভাই ভিসা।" মানে মোয়া মতো। মোয়া মানে যেখানে গ্রামে আগে পাওয়া যেত ৳২ ৳১ করে। তো এই যে মোয়ার মতো, "ভাই লন। এই যে ভিসা করছি আমি, টাকা দেন।" ওইসব এজেন্সির কাছে যাবেন। তো আমাদের কাছে এইসব আসবেন না। আউল-ফাউল লোক দূরে থাকবেন। ওই যে কি বলে? সিএনজির পেছনে লেখা থাকতো, "আমি ছোট, আমাকে মারবেন না, আমাকে ধাক্কা দেবেন না। ১০০ হাত দূরে থাকুন, ১০০ গজ দূরে থাকুন।" লেখা থাকে না? তো ওইরকম আমাদের কাছ থেকে যারা এইসব ভাইরাস যারা আছেন, আমাদের কাছ থেকে ১,০০০ মাইল দূরে থাকবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে তো মেসেজ দেওয়া দূরের কথা। যাই হোক ধন্যবাদ সবাইকে। যারা সিলেটি ভাইয়েরা আছেন, ইউরোপের সেনজেনভুক্ত দেশ রোমানিয়া এবং পর্তুগাল আমরা ভিসা হওয়ার পর এবং পৌঁছার পর অপশনে ফাইল নিচ্ছি। তবে অবশ্যই সেক্ষেত্রে জামানত থার্ড পার্টি সিলেট বেনিবাজার ওই ফার্মেসি যে ফার্মেসির কথা ডিটেলসে আমরা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। যারা মেসেজ করবেন ধৈর্য ধরে থাকবেন, মেসেজে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে থাকবেন, যদি রিপ্লাই না পান বারবার মেসেজ দেবেন। কি জানতে চাচ্ছেন ডিরেক্ট ফোন না দিয়ে ভয়েস মেসেজ দেবেন অথবা টেক্সট করবেন, আমরা রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর অবশ্যই রোমানিয়ার জন্য পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি এই ৩টা জিনিস মাস্ট লাগবে। এরপরে
ডকুমেন্টসগুলো আমাদেরকে পিডিএফ পাঠাবেন। দেন আপনারা কবে ফার্মেসিতে যাবেন সেই দিন মেনশন করে আমরা এগ্রিমেন্ট রেডি করব। এগ্রিমেন্ট অনুযায়ী আপনারা টাকা সেখানে লেনদেন করবেন। পর্তুগালের ক্ষেত্রে শুধুমাত্র লাগবে পাসপোর্ট কপি লাগবে, এরপরে ইন্ডিয়ার ভিসা লাগবে। ইন্ডিয়ার ভিসা হওয়ার পর থেকে কন্ট্রাক্ট শুরু হবে। আপনারা রেট সম্পর্কে জানতে পারেন আগে। অবশ্যই পর্তুগালের ক্ষেত্রে ইন্ডিয়া ভিসা হওয়ার পর থেকে কন্ট্রাক্ট শুরু হয়। ইন্ডিয়া ভিসার পর থেকে শুরু করে ডাবল এন্ট্রি ভিসার যে মেয়াদ থাকে 3 মাস, এর মধ্যে ইনশাল্লাহ কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ পর্তুগালের ক্ষেত্রে। আর রোমানের ক্ষেত্রে 3 থেকে 4 মাস সময় লাগবে। আমরা সময় নিচ্ছি এগ্রিমেন্টে 5 মাস। এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, মিডল ইস্ট থেকে হোক, বাংলাদেশ থেকে হোক। আরেকটা কথা বলে রাখি, সৌদি আরব থেকে যারা জমা দেবেন তাদের জমা হবে কুয়েতে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে হলে ভিয়েতনাম, এবং বাংলাদেশ থেকে যারা তারা অবশ্যই ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ার ভিসা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশিদের জন্য, বাংলাদেশ থেকে যারা জমা দেবেন, ইন্ডিয়ার ভিসার দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা ইন্ডিয়া ভিসা করে দেবো প্যাকেজের মধ্যে। ইন্ডিয়ার ভিসা আপনাদের শুধুমাত্র ইন্ডিয়াতে যারা যাবেন, মানে থাকা খাওয়া, ইন্ডিয়া যাওয়া আসা খরচটা শুধু প্যাকেজের বাহিরে, টিকিট ম্যান পাওয়ার আমাদের প্যাকেজের মধ্যে। ধন্যবাদ সবাইকে বিস্তারিত তথ্যের জন্য। আমাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে রাখি, অনেকেই হয়তো মেসেজ করেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +971, যেহেতু আমাদের অফিস সংযুক্ত আরব আমিরাত দুবাই অবস্থিত, +971 502086 6504। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বার। সো মেসেজ দিয়ে রাখবেন, রিপ্লাই না পাইলে বারবার মেসেজ দেবেন। আসসালামু আলাইকুম।